কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাচ্ছি আজকে ফোন কিনতে। অ্যাকচুয়ালি চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমার বর বলেছিল যে যদি 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে তোমাকে আমি নতুন একটা ফোন কিনে দেবো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজকে সেই দিনটা চলে এসেছে। আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, সেই জন্যে বর তার কথা মতন আমাকে একটা ফোন কিনে দিচ্ছে। আর তোমরা যেহেতু এত ভালোবাসা দিচ্ছ, আমারও উচিত তোমাদেরকে একটু ভালো কোয়ালিটির ভিডিও দেখার সুযোগ করে দেওয়া। এই ফোনটাতে সেরকম একটা ভালো কোয়ালিটির ভিডিও হচ্ছে না, তো ভিডিওর কন্টেন্টের সাথে সাথে কোয়ালিটিটাও ভীষণভাবে ডিপেন্ড করে। তো চলো দেখা যাক কী ফোনটা পাচ্ছি। 3-4টা অপশান ভেবে রেখেছি, আর তোমরা লাইভে কিছু সাজেস্ট করেছো, তো কোনটা পাচ্ছি কোনটা পাচ্ছি না সেটা দেখা যাক, সেটার ওপরেই নির্ভর করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে। আর সব ইলেকট্রনিক্সের জিনিস যখন এখান থেকেই নেওয়া, তখন ফোনটাই কেন বাদ যায়। তো চলো তোমরাও আমার সঙ্গে দেখে নাও যে কী ফোন আমি দেখছি। তো নেওয়ার তো ইচ্ছে ছিল আইফোন, বাট অত পয়সা নেই, সেই জন্য নিতে হলো অন্য কিছু। তো বাট আমি বলবো যে হ্যাঁ, আইফোন অবশ্যই ভালো, তবে আমি যেটা নিয়েছি সেটাও কিন্তু কমা কিছু নয়, সেটাও কিন্তু যথেষ্ট ভালো, আইফোনের মতনই ছবি ওঠে। হ্যাঁ, এখন তোমরা ভাবতে পারো একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, না বাড়িয়ে বলার কিছু নেই, তবে ছবি কিন্তু ভালোই ওঠে। তো যাই হোক, চলো আমরা ফোন কিন্তু চুজ করে নিয়েছি। আর আজকে বাপরে কি ভিড় ছিল ওখানে। তো ফোন চুজ করে আমরা চলে এসেছি ওপরে ফোনের বিলিং করতে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই বলছে যে কী ভুলটাই না করেছিলাম বলে যে 1K হয়ে গেলে ফোন কিনে দেবো। এত মানে বড় সড়ো একটা অ্যামাউন্ট দিতে হবে সেটা ও হয়তো ভাবতেই পারিনি। যাই হোক, চলো ফোন কিনে নিয়ে আমার মুডটা একটু অফ হয়ে গিয়েছে, কারণ আমাকে ওপেনিং ভিডিওটা ভালো করে কিন্তু করে দেয়নি, সেই জন্য আমার মুডটা একটু অফ হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি কেমন বাংলার পাঁচের মতন করে আছি মুখটা। চলে এসেছি বাড়ি, আর ফোনও কেনা হয়ে গিয়েছে। এই দেখো, আলটিমেটলি রিলায়েন্স ডিজিটাল থেকেই ফোনটা নেওয়া হয়েছে। আর চলো কি ফোন নিয়েছি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই দেখো, জানি না বুঝতে পারছো কিনা, আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফোনটা। চলো। তো দেখো, আমি নিয়ে নিয়েছি মোটোরোলার H50 Pro ফোনটা। আর ফোনটা কিন্তু লুকিং ওয়াইজ দারুণ দারুণ। বাকিগুলো তো তোমাদেরকে আমি এক এক করে বলছি। আর এখানে দেখো, প্রথমে যেটা আমি বার করলাম সেটা একটা ভালো হার্ডি একটা ব্যাক কভার দিয়েছে ওরা, এটা কিন্তু সিলিকনের না। এবার চলো ফোনটাকে ওপেন করা যাক, তোমরা দেখে বলো যে ফোনটার মানে লুকিংটা তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু লুকিংয়ের দিক থেকে একদম ফিদা হয়ে গিয়েছি ফোনটার ওপর। বাকি তো ক্যামেরা 50+, 13+, 10 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 68 ওয়াট চার্জার, স্ন্যাপড্রাগন প্রসেসর, কার্ভ ডিসপ্লে 6.7 ইঞ্চ সুপার এইচডি 1.5K ডিসপ্লে। মানে ভিডিও যদি তোমরা দেখো, ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগবে। 4500 mAh ব্যাটারি পাওয়ার, 5G ফোন, AI পাওয়ার্ড, 4K ভিডিও রেকর্ডিং করা যায় উইথ স্টেবিলাইজার। মানে কেউ যদি আমার মতন যারা ভিডিও করার জন্য বা ব্লগিং করার জন্য ফোনটা নিতে চাইছো, তারা চোখ বন্ধ করে নিতে পারো, ভিডিও কোয়ালিটি নিয়েও কথা হবে না। আর IP68 প্রোটেকশান, মানে জলে যদি তোমরা 1 মিনিট ডুবিয়ে রাখো তাহলে কিছু হবে না, এটা কোম্পানির দাবি। তবে তোমরা কিন্তু টেস্ট করতে চলে যেও না, কারণ আমিও কখনো এটা টেস্ট করতে যাব না। আর এই যে চার্জার, 68 ওয়াট চার্জার, তোমাদেরকে আগেই বললাম, স্ন্যাপড্রাগন প্রসেসর। অলমোস্ট ফোনটা কিন্তু মানে যা যা ডেসক্রিপশন তাতে কিন্তু ফোনটা খুবই ভালো। আর লুক ওয়াইজ তো কোনো কথা হবে না, আমি আগেই বললাম মোটোরোলার ফোন যে এত ভালো লুকিং হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি। কারণ এর আগে লুকিংয়ের দিক থেকে আমার স্যামসাং সবথেকে বেস্ট লাগতো, বেস্ট লুকিং ফোন লাগতো। তো এইবার কিন্তু মানে স্যামসাংকেও পিছে ছোট দিল, এরকম একটা ব্যাপার। আমার বাজেটের মধ্যে আমি যে স্যামসাংয়ের ফোন দেখলাম, মানে স্যামসাং A35, সেটার থেকেও আমার এটা বেশি ভালো লাগলো সব মিলিয়ে। তবে ভালো লাগলো বলতে খুব একটা ডিফারেন্স নেই দুটোর মধ্যে, ওই বলতে পারো যে একটা 19.5 তো একটা 20, এরকম একটা ব্যাপার। বাট আমার এই ফোনটা খুবই ভালো লেগেছে। আমাকে যদি রেটিং দিতে বলো তাহলে কিন্তু আমি 10 আউট অফ 10 দেবো, কারণ সব মিলিয়ে আমি ওখানে ফোনটা অনেকক্ষণ ধরে দেখেছি, সব মিলিয়ে ফোনটা আমার দারুণ লেগেছে, দারুণ। আর মানে লুকিংটা সব থেকে আমার বেস্ট লেগেছে ফোনটার ব্যাগটা কিন্তু ভেগান লেদারের, যার জন্য ভীষণই স্মুথ অ্যান্ড সিল্কি, হাত দিলেই তোমরা বুঝতে পারবে দারুণই স্মুথ, একদম রাবার টাইপের। তো সব মিলিয়ে তো ফোনটা আমার দারুণ লেগেছে। আর কিছু তো সমস্যা সব কিছুতেই থাকে, ফোনটা কিন্তু ভীষণ স্লিম, আর যেহেতু কার্ভ ডিসপ্লে সেহেতু কিন্তু সেই দিকে একটু বেশি নজর দিতে হবে।
আর আমি কিন্তু একদম ডিসপ্লের ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছি, যাতে ওরা বলেছে 1 বছরের মধ্যে 2 বার যদি ডিসপ্লে ভেঙে যায় বা কিছু হয় সেক্ষেত্রে ওরা সেটা সার্ভিস সেন্টার থেকে আমাকে চেঞ্জ করে দেবে। তবু আমি একদম খেয়াল রাখবো যাতে সেটা আমাকে না নিতে হয়। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই খুব ভালো লাগলো। আর সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, ব্লেসিংস দিও, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার ভীষণভাবে কাম্য। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য।